হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি অ্যাটলি এবং আল্লু অর্জুনের কোলাবোরেশনে যে ছবিটা আসতে চলেছে তার একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আল্লু অর্জুনকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। মানে তার হয়তো খুব বেশি কাজ আমি দেখিনি, বাট যে কটা দেখেছি সেখানে তার কাজ একদম তিনি 100% ডেডিকেশন দেন। তো যাই হোক, এই যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা আজকে এসেছে তার জন্মদিন উপলক্ষে, তো দেখুন সেখানে কিন্তু তার ওই আপকামিং ছবির কোনো রকম দৃশ্য দেখানো হয়নি, বাট যেটুকু দেখানো হয়েছে আপনাকে ছবিটার জন্য ভীষণ ভীষণ এক্সাইটেড করে দেবে। তো প্রথমত কী আছে এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটাতে, এখানে দেখা যাচ্ছে যে অ্যাটলি আর আল্লু অর্জুন প্রথমে সান পিকচার্সের অফিসে একটা মিটিং করছে এবং সেখান থেকে মিটিংটা হয়ে যাওয়ার পর সিন শিফট করে এটা ম্যাপ আসছে এবং সেই ম্যাপে তার ডিরেকশনটা দেখানো হচ্ছে যে তারা ইউএসএ আছে। তো ইউএসতে তারা বিভিন্ন বড় বড় যেসব কস্টিউম ডিজাইনিং স্টুডিও বা ভিএফএক্স স্টুডিও রয়েছে সেখানে যাচ্ছে, যেমন লোলা ভিএফএক্স বা আয়রন হেড স্টুডিও বা লেজেসি এফেক্টস। তো এই যে ভিএফএক্স স্টুডিওগুলো আছে এরা আসলে কী করে, বহু ভালো ভালো সিনেমাতে এরা ভিএফএক্স দিয়েছে এবং এরা কিন্তু অ্যাভেঞ্জার্স আর এক্সমেনের ছবিতেও কিন্তু এরা দিয়ে এসেছে ভিএফএক্সের কাজ। তো বেশ বড় বড় আর কি ভিএফএক্স স্টুডিওর সাথে কিন্তু কোলাবোরেশন হতে চলেছে। তো এখানে তারা যাচ্ছে, প্রতিটা স্টুডিওতে গিয়ে তারা আলোচনা করছে এবং সেই স্টুডিওর যিনি আর কি আর্ট ডিরেক্টর আছেন, তো তারা আর কি যে স্ক্রিপ্ট সম্পর্কে মতামত দিচ্ছেন। কেউ বলছেন যে এই স্ক্রিপ্টটা তারা পড়েছেন এবং তার বেস্ট লেগেছে। একজন বললেন, সম্ভবত জেমস ম্যাডিগান, তিনি বললেন যে এটা পড়ার পর তার রীতিমতো মাথা ঘুরছে। তো সত্যি বলতে কি, আমি এই সিনেমাটা নিয়ে ভীষণ ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছি। এবং আপনি অ্যাটলির যে লাইন আপটা দেখুন, অ্যাটলি পরপর যেরকম ছবি করে এসেছে সেগুলো কিন্তু ওই ভিজিল্যান্ট ফিল্ম হয়, যেরকম শঙ্কর একটা ছবি হতো, তো শঙ্করকে সে ফলো করে এসেছে। এবং এবার কিন্তু সে জনরটা একটু চেঞ্জ করছে। এবার তার উদ্দেশ্য হচ্ছে সায়েন্স ফিকশন ছবি এবং এই ছবিটা বিশাল বড় একটা বাজেটের ছবি হতে চলেছে। কমপক্ষে আমি ধরে নিলাম অ্যাভারেজ এটার হয়তো বাজেট 800 কোটি হতে পারে, কারণ আল্লু অর্জুনের ফিজ রয়েছে সেটা আলাদা বিষয়। কিন্তু এখানে যেরকম আমরা দেখতে পাচ্ছি বড় বড় স্টুডিওর কাজ রয়েছে, আর সামনের বছর হয়তো এই ছবিটা আসার কথা, বাট আমার মনে হয় যারা তাড়াতাড়ি ছবিটা আসবে না, যেহেতু বড় স্কেলের ছবি। আর এখানে যেরকম ওই রেফারেন্স শেষে কিছু ক্রিয়েচারের বা কিছু জায়গায় যেরকম প্রোডাকশনের কাজের দৃশ্য দেখানো হলো, যে আল্লু অর্জুন চার পায়ে হাঁটছে, তাকে মাস্ক পরানো হচ্ছে, তার ফেসের আর কি একটা স্ট্রাকচার তৈরি করা হচ্ছে। তো সব দেখে মনে হচ্ছে যে এটা হয়তো একটা ডিস্টোপিয়ান বা ওই অবতার লেভেলের কোনো একটা ছবি হতে চলেছে। আর সবচেয়ে বড় কথা যে এই যে একটা ইন্টারন্যাশনাল অ্যাপ্রোচ, এটা কিন্তু সত্যি ভারতীয় সিনেমাকে অনেক বড় জায়গায় নিয়ে যাবে। আমরা কালকি তো দেখেছি, বাট কালকি যাই হোক একটা ছবি ছিল, সেটাতে সায়েন্স ছিল, মাইথোলজির রেফারেন্স ছিল, বাট এইটা একটু অন্য লেভেলের হতে চলেছে। এবং আল্লু অর্জুন আমার মনে হয় যে এখানে তিনি হয়তো কোনো একটা ক্রিয়েচারের ভূমিকায় থাকবেন। তো অ্যাটলি যেরকম ভিশন, আমি সত্যি এই কাজটা দেখার জন্য এক্সাইটেড। আর তিনি এই যে জ্বরটা চেঞ্জ করছেন, শঙ্কর যেমন জ্বর চেঞ্জ করে এনথিরান এনেছিলেন, তেমনই এখানে অ্যাটলিস্ট যেরকম অ্যাপ্রোচ, সত্যি এই সিনেমাটা বড় কিছু হতে চলেছে। আর একটা বিষয় যেটা বলবো, যে ভারতে এখনও কিন্তু একটা ডমিনেন্স ব্যাপারটা আছে, একটার ফিস যা বলবে সেটাই হবে। তো আমার মনে হয় যে এই ছবিটা একটা ভালো জায়গায় নিয়ে যেতে গেলে হয়তো আল্লু অর্জুন চাইলে কিন্তু নিজে একটু কম পয়সা নিতে পারতেন, কারণ আলটিমেটলি সিনেমাটাই বড় বিষয়। আর আমি জানি না এটার বাজেটটা কত হবে, বাট আমি বললাম কমপক্ষে এটার বাজেট হয়তো 800 কোটি যে হবে। তো যাই হোক, আমি খুব এক্সাইটেড এই কাজটা নিয়ে। আর দেখা যাক এরপরে আর কবে কী এর অ্যানাউন্সমেন্ট আসে। তো এই ছিল আমার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।